যেদিন ফেরেশতা সহ সকল সৃষ্টি লাইন ধরে দাঁড়িয়ে থাকবে, কারো কোনো কথা বলার সাহস পাবে না। যারা কল্যাণময় কাজ করেছে, আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছে, তারা ছাড়া যারা আল্লাহর অনুমতি প্রাপ্ত হয়েছে। আর বাকি যারা আমরা উদ্ধত্ত, অহংকার, দুনিয়ার লোভিতা বা বিভিন্ন ধরনের মূর্খতা, অজ্ঞতার বশবীত হয়ে জীবন যাপন করছি, কি আখিরাতের প্রতি উদাসীন ছিলাম, তাদের জন্য সেদিন যখন এই শাস্তি দেখবে, সেদিন বলবে, হাই আল্লাহ, আমরা যদি আজকে মাটির সাথে মিশে যেতাম অনেক ভালো হতো। কিন্তু সেটা সম্ভব হবে না। সেদিন জ্ঞানহীন, অহির জ্ঞানহীন, ঊর্ধ্বমুখী জ্ঞানহীন ইমান কিংবা ইমান ছাড়া বহু সংখ্যক আমাদের প্রচলিত আমল বা ধর্মচর্চা কোনো কাজে আসবে। যারা জ্ঞান থাকা সত্ত্বেও জেনে বুঝেও সে অনুযায়ী জীবন চর্চা করে না, নিজস্ব মতবাদের ভিত্তিতে নিজস্ব জ্ঞানের উপর প্রতিষ্ঠিত থাকতে চায়, জ্ঞান আসার পরেও, কোরআনের আসমানি জ্ঞান আসার পরেও তারা যে জ্ঞানকে সে অনুসরণ করে না, সে সবচেয়ে বড়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত শ্রোতামণ্ডলী, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে হাজারো শুকরিয়া আদায় করিতেছে, যিনি আরও একবার আপনাদের সামনে একজনেতে আনতে পারে জাতির জাগরণ এর ধারাবাহিক উপস্থাপনার একটা বিষয়বস্তু, মসজিদ ব্যবস্থাপনা, মসজিদের উপস্থাপনা, সামাজিক ব্যবস্থাপনা, জুমাবারের উপস্থাপনা, সামাজিক ব্যবস্থাপনা, খুতবার উপস্থাপনা, সামাজিক ব্যবস্থাপনা, এই বিষয়বস্তুকে ঘিরে ধারাবাহিক উপস্থাপনার 13তম পর্বে আপনাদের সামনে উপস্থিত হয়ে হওয়ার যে তৌফিক আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এনায়েত করেছেন, সেজন্য লাখ কোটি শুকরিয়া আদায় করিতেছি। দরুদ সালাম আকায়ে নামদার তাজদার মদিনার হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার উম্মত হওয়ার সুবাদে আমরা কোরআন পেয়েছি, জুমাবার পেয়েছি, খুতবা পেয়েছি এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ জীবন ব্যবস্থা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কর্তৃক অনুমোদিত জীবন ব্যবস্থা কোরআনে করিম পেয়েছি। আমাদের ধারাবাহিক উপস্থাপনার শেষ পর্যায়ে, মানে গত পর্বে 12তম পর্বে আপনাদের জন্য যেটা ছিল, কয়েকটা বিষয় সন্নিবেশিত ছিল। তার মধ্যে একটা হচ্ছে জুমাবার এর পরিচয় পরিচিতি। যদিও আমরা আগে থেকে জানি, আবার একটু রিফ্রেশ করার জন্য আমাদের জ্ঞানটাকে, জুমাবার এর গুরুত্ব, জুমাবারের মর্যাদা এবং জুমাবারের যে খুতবা, সেটা আমাদের দুই ঈদের খুতবা পরে দেওয়া হয়, নামাজের পরে, ঈদের নামাজের পরে, জুমার নামাজের খুতবা নামাজের আগে দেওয়া হয়। কেন দেওয়া হয়, কখন থেকে, কীভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রক্রিয়া শুরু করেছেন, সে বিষয়টা ছিল আমার শেষ 12তম পর্বের উপস্থাপনার শেষের দিকের উপস্থাপনা। তাছাড়া এই জুমাবারের যে বিশেষ গুরুত্ব আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দিয়ে কোরআনের আয়াত নাজিল করেছেন, সূরা নাজিল করেছেন, সেখানকার মূল বক্তব্য ছিল যে জুমার দিনের ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর স্মরণের উদ্দেশ্যে প্রতিযোগিতা করতে, দৌড়তে বলা হয়েছে। কি বাদ দিয়ে? বেচাকেনা, দুনিয়াদারি, সংসার, সব কিছু বাদ দিয়ে জুমাবারের সেই জিকির বা উপদেশ বাণী শোনার জন্য যেতে বলা হয়েছে। আমরা সেটাকে গুরুত্ব কতটুকু দিতে পেরেছি বা কতটুকু দেওয়ার কথা ছিল, প্রয়োজন ছিল, সেই বিষয়টাই বলে 12তম পর্ব আমরা সমাপ্তি করেছিলাম। এই পর্বে সম্মানিত শ্রোতামণ্ডলী, এই পর্বে আমি
এটাকে ডেকোরেশন করব, যে এটাকে সাজে মানে আপনাদের জন্য যে উপস্থাপনা করার সিদ্ধান্ত নিয়েছি সেটা হচ্ছে, প্রথম আমাদের বিশ্বাস বা ঈমান যেটাকে বলি আমরা, বিশ্বাসের দৃঢ়তা স্থাপিত হতে হবে। কিসের উপর বিশ্বাস রাখতে হবে সেই বিষয়টা জানবো একটু করে। এরপরে জ্ঞান এবং বিশ্বাস একটার সাথে একটা যে কত বেশি সম্পৃক্ত, একটার সাথে ছাড়া যার একটা যে একটার সহিত আর একটার মর্যাদাটা কত বেশি গুরুত্ব সেটা আমরা রিভিউ করব। জুমাবারের যে খুতবা এবং সালাত, যেটাকে আমরা জুমার নামাজ বলে থাকি, সেখানে কোনটার গুরুত্ব কীভাবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অন্যান্য দিবসের জোহরের বা জুমার নামাজের এই জুমার নামাজের মধ্যে গুরুত্বটা কীভাবে ডিফারেন্স হইল, এবং সেই জুমার নামাজের কিছু প্রচলিত মানে যে আল্লাহ এবং তার সাহাবী, আল্লাহ রসুল এবং তার সাহাবী কর্তৃক বর্ণিত প্র্যাকটিস করা কিছু বিষয় আমরা সমাজ দর্শনের জন্য উপস্থাপন করব ইনশাআল্লাহ। শেষের দিকে মসজিদ, জুমাবার, খতিব, খুতবার বিষয়বস্তু, খুতবার সংখ্যা, মসজিদ কমিটি, মসজিদের উপস্থিতি এবং সেদিনের সুন্নত, আদেশ বা নিষেধ সম্পর্কিত কিছু বিষয় উপস্থাপন করে এই পর্ব আমি শেষ করব। এরপরে ইনশাআল্লাহ আরও আসবে আমরা যে ইমাম সাহেব, খতিব সাহেবদের অবস্থান, তাদের কোয়ালিফিকেশান কিংবা তাদের করণীয় বর্জনীয় বা তাদেরকে কোন মানে ইমপ্রুভমেন্টের জায়গা আছে কিনা আদৌ, এই বিষয়টা নিয়ে এর পরবর্তী 14তম পর্বে ইনশাআল্লাহ আশা করতেছি। আশা করি আপনারা মনোযোগ সহকারে আমাদের সাথে থাকবেন। এবং বারবার করে একটা বলে থাকি, আপনি এই বিষয়গুলা প্রচার প্রসার করে আপনিও যেন, ওই যে বলে না আমাদের গ্রাম এলাকায় আমরা বলতাম কি, সম্মানিত এলাকাবাসী অথবা বেরাদারান ইসলাম অথবা তৌহিদি জনতা, আজ রাত অমুক জায়গায় বিশাল ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে, উক্ত মাহফিলে শরিক হয়ে দুজাহানের কামিয়াবি হাসিল করুন। ঠিক একইভাবে আপনি যখন এই বিষয়টা, আমার উপস্থাপিত বিষয়টা বা আমাদের উপস্থাপিত বিষয়টা আপনিও যখন বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিড়িয়ে দিবেন, আপনিও দুজাহানের নেকি হাসিল করবেন, পৃথিবীর কল্যাণ এবং আখিরাতের কল্যাণ হাসিল করবেন। অতএব চলুন আমরা বিশ্বাসটাকে একটু আমরা নিজেরা দেখি। তো একটি কথা বারবার না বললে যেটা হচ্ছে না, সেটা হচ্ছে যে আমরা আমাদের প্রত্যেক উপস্থাপনার মধ্যে সবচেয়ে বারবার বেশি যেটা গুরুত্ব দিয়েছে কোরআন পড়া, কোরআন বোঝা, সে অনুযায়ী জীবন চর্চা করাকে। সেই গুরুত্ব দিতে গিয়ে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরা আম্বিয়ার মধ্যে বলেছেন, সূরা আম্বিয়া 10, এখানে দুইটা বিষয় গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে ঈমান বা বিশ্বাস, এবং আরেকটা হচ্ছে সে কিসের উপর ঈমান বা কিসের উপর বিশ্বাস। সেই কথা তো আমরা শুনে আসছি, আমরা বারবার করে কলেমার কথা বলে থাকি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রসুল এবং আমাদের জন্য তিনি রাহমাতুল আলামিন। এভাবে করে 5 কালেমা আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ, আল্লাহ পাকের গুণবাচক নামসমূহ সম্পর্কে আমরা বিশ্বাস স্থাপন করলাম। এখন কথা হচ্ছে গুণবাচক নামসমূহ আমি জেনে বুঝে অনুভব করে বিশ্বাস স্থাপন করলাম কিনা, এটা হচ্ছে বিষয়। তারপর আহকামিহি ও আরকানিহি, হুকুম এবং নিয়ম কানুনের প্রতি আমি বিশ্বাস স্থাপন করলাম। এখন হুকুম আহকামের প্রতি যে বিশ্বাস স্থাপন করার জন্য আমি কলেমা পড়তেছি, এই হুকুম আহকাম আমরা বুঝছি কিনা বা বোঝার চেষ্টা করেছি কিনা, দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এটা ছিল আমার, এখানে থাকবে ইনশাল্লাহ। এরপরের কলেমা যেটা বলে থাকি ইমানে মুফাসসাল, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'স বা'দাল মাউত।
এটার প্রত্যেকটা অর্থ আমরা নিজেরা বুঝছি কিনা বা বোঝার চেষ্টা করছি কিনা, কাউকে জিজ্ঞাসা করছি কিনা। তো এই যে এখানে আমন্তু বিল্লাহি, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা, ও মালাইকাতিহি, ফেরেশতাগণের প্রতি, ফেরেশতারা কী কাজ করতেছে, আমাদের সাথে তাদের সম্পৃক্ততা কি, সংশ্লিষ্টতা কি, ও কুতুবিহি, কিতাবের প্রতি, ও রসুলিহি, রসুলগণের প্রতি, ওয়াল ইয়াউমিল আখির, যে প্রতিষ্ঠিত দিবসের প্রতি, ওয়াল কদর খাইরিহি, তকদিরের ভালো এবং মন্দ, অশররিহি মিনাল্লাহ তাআলা, এগুলো সব আল্লাহর কুদরতি বৈশিষ্ট্য, ওয়াল বা'স বা'দাল মউত, মৃত্যুর পরে যে আমাদেরকে পুনরুত্থান হবে, এটার প্রতি সুদৃঢ় বিশ্বাস যদি আসে, তাহলে আমাদের এই উপস্থাপনা আপনাকে হয়তো অনুভূতি সৃষ্টি করবে এবং সমাজ পরিবর্তনের জন্য সবারই ভূমিকা রাখার চেষ্টা করবে। এটা টিম ওয়ার্ক। একটা মানুষের শরীর যেমন সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে একটা মানুষের স্বয়ংসম্পূর্ণতা, আপনি আমি প্লাস সমাজের প্রত্যেকটা স্তরের শুদ্ধতা এবং সুন্দর বৈশিষ্ট্য নিয়েই একটা সুন্দর সমাজ হবে। শুধু আমার উপস্থাপনা কিংবা আরেকজনের জ্ঞান গবেষণা শুধু না, কৃষকের কৃষিকাজ, তারপরে ব্যবসায়ীর ব্যবসা, চাকরিজীবীর চাকরি, মা বাবার তার ফিতরত, মা বাবাকে যা করার কথা ছিল সন্তান হিসেবে তাদের আচার আচরণ, নেতা হিসেবে তাদের আচার আচরণ, শিক্ষক হিসেবে তাদের আচার আচরণ, সব কিছুর প্রতি সংশ্লিষ্ট যেমন একটা সমাজ তৈরি হয়। ঈমান যদি আমরা বলি, বিশ্বাস যদি বলি, এই যে কথাগুলো বললাম, আল্লাহর প্রতি বিশ্বাস, ফেরেশতাগণের প্রতি বিশ্বাস, কিতাবের প্রতি বিশ্বাস, আখিরাতের প্রতি বিশ্বাস, তকদিরের প্রতি বিশ্বাস, নবী রাসূলগণের প্রতি বিশ্বাস, এগুলো সবগুলোর প্যাকেজ হচ্ছে যে এটা বিশ্বাস। এখন আমি আপনি সেখানে আছি কিনা সেটা আমাদের যাচাই করা অত্যন্ত ইম্পর্টেন্ট। চলুন আমরা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন সূরা আম্বিয়ার মধ্যে, আম্বিয়া 10-11, মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম। সুবহানাল্লাহ, আমরা যদি এটা বুঝতাম, লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম আফালা তা'কিলুন, হে মানুষ, আমি তোমাদের কাছে এমন একটি কিতাব নাজিল করেছি যাতে তোমাদের সকলের কথাই মজুদ রয়েছে। তোমরা কি সেই কথাগুলো বুঝতে পারছো না? রহমানুর রহিম মানুষকে কতভাবে উপস্থাপন করে বলছে, তোমরা কি বুঝতেছো না? তোমাদের বোঝার জন্য আমি এইভাবে কিতাব নাজিল করেছি, তোমরা কি বোঝার চেষ্টা করতেছো না? এরপরে আবার সতর্ক বাণী বলে বলছেন যে কি, وكم قسمنا من قرية كانت ظالمة وأنشأنا بعدها قوما آخرين, আমি এর আগে কত জনপদ ধ্বংস করে দিয়েছি যারা ছিল আসলে জালেম, তাদের পরে তাদের জায়গায় আমি অন্য জাতির উত্থান ঘটিয়েছি। এখন জালেম কারা? আপনারা যদি সেই কথা জানতেন জালেম কারা বা বুঝতেন, আমরা আমাদের সমাজে মনে করি কেউ অস্ত্রবাজি করলে, মারামারি করলে, খাটাখাটি করলে, চুরি ডাকাতি করলে, এগুলোকে আমরা জালিম বলে জানি থাকি, রাইট? কিন্তু আমরা কি কোনো সময় চেষ্টা করছি, বোঝার চেষ্টা করছি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কাদেরকে জালেম বলেছেন? শুনুন, সূরা সফের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা ওয়া হুয়া ইউদআ ইলাল ইসলাম ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল যালিমিন। জালেমের সংজ্ঞা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন কি, তার চাইতে বড় জালেম আর কে আছে? আল্লাহর উপর মিথ্যা আরোপ করে, অর্থাৎ আল্লাহর কর্তৃক নাজিলকৃত বিধানের বাইরে গিয়ে মিথ্যা জীবন চর্চা করে, সে তারাই জালেম। আর কি বলছেন, অথচ তাকে ইসলামের দিকে দাওয়াত দেওয়া হচ্ছে মূলত আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারী জাতিকে সঠিক পথে পরিচালনা করে না।
তাহলে জালেম শব্দের আরেকটা বিষয় বুঝে পাইলাম যে আল্লাহর কিতাবের সমৃদ্ধ জ্ঞানের বিপরীতে যারা চলে তাদেরকে জালিম বলা হয়েছে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টিতে। শুধু তাই নয়, আপনি যদি ধারাবাহিকভাবে আরও আপনাকে আমি এই বিষয়টা আপনাদের জন্য উপস্থাপন করি। আরেক জায়গায় জালেমকে কীভাবে সংজ্ঞায়িত করছে দেখুন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কী বলছেন। যদিও প্রসঙ্গটা ছিল ইহুদিদের খ্রিস্টানদেরকে নিয়ে, বাট এটা সামগ্রিকভাবে সমস্ত মূর্খ জাতির জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, সূরা জুমা আপনারা শুনে থাকবেন। মাসালুল্লাযীনা হুমিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা। প্রত্যেকটা লাইন বাই লাইন, শব্দ বাই শব্দ আপনি মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন। বিসা মাসালুল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিল্লাহ ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আবার দেখেন এই জালিমিন, ওই যে এর আগে বলছিলাম জালেম যারা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কথার না মানা মানেই তো এটাকে মিথ্যা সাব্যস্ত করা। আবার এখানে বলছেন যে এর পরের সূরা জুমাতে বলছেন যে যারা জ্ঞান থাকা সত্ত্বেও জেনে বুঝেও সে অনুযায়ী জীবন চর্চা করে না, নিজস্ব মতবাদের ভিত্তিতে নিজস্ব জ্ঞানের উপর প্রতিষ্ঠিত থাকতে চায়, জ্ঞান আসার পরেও কোরআনের আসমানি জ্ঞান আসার পরেও তারা যে জ্ঞানকে সে অনুসরণ করে না, সে সবচেয়ে বড় জালিম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। এবং আপনারা এইসব কথার অনেকগুলো প্রাসঙ্গিক বিষয়, সেজন্য সবাইকে অনুরোধ করতেছে আপনারা বারবার করে খুঁজে খুঁজে পৃষ্ঠা পৃষ্ঠা কোরআন চর্চা করুন। আমার উপস্থাপনা শোনা আপনার জন্য ততটুকু উপকার আসবে না যতটুকু উপকার আসবে আপনি নিজে যদি পড়েন। এই যে সত্য এবং মিথ্যার বিষয় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরা আম্বিয়ার মধ্যে বলেছেন, এটা একটা ধারাবাহিক বিষয়ের শেষ অংশ আমি বলতেছি আপনাদের জন্য। بل نقذف بالحق على الباطل فيدمغه فإذا هو زاهق ولكم الويل مما تصفون। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যারা আল্লাহর কিতাব কোরআন এবং তার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জীবন দর্শন, কোরআন ভিত্তিক জীবন দর্শন, জীবন চর্চা, খুতবা, জুমার বার 60টা দিন, মাস, বছরকে ব্যবহার করেছেন এবং দুনিয়াকে যেভাবে উনি দুনিয়া যে বিধান দিয়ে দুনিয়াতে শান্তি ও সমৃদ্ধ সমাজ প্রতিষ্ঠা করেছেন, তার বাইরে যারা চলে তাদের জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বরং আমি সত্যকে মিথ্যার উপর ছুড়ে মারি, অতঃপর সে সত্য এই মিথ্যার মগজ বের করে দেয়। দুর্ভাগ্য তোমরা যা কিছু উদ্ভাবন করছো তা থেকে আল্লাহ তাআলা অনেক পবিত্র। অন্য একটা প্রসঙ্গে আসছে। অতএব আমাদের সম্মানিত শ্রোতামণ্ডলী, আমাদের অত্যন্ত গুরুত্ব দিয়ে বুঝতে হবে যে আমরা নিজেদের উদ্ভাবিত কোনো পন্থা যেন আমাদের ধ্বংসের কারণ না হয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টা। যাই হোক, আমাদের মৌলিক কথা ছিল বিশ্বাস, কোরআন, কিতাব, রসুল এবং আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করলেই আমাদের এই উপস্থাপনা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্ব হবে ইনশাল্লাহ। এটা বারবার করে রিপিটেডলি এই কথাগুলো আমি শুরুতে বলার পেছনে কারণ হচ্ছে যে আমাদের সদিচ্ছা, ইন্টেনশন, মনোযোগ এবং জ্ঞান দীপ্ততা উন্নত না করলে, আমরা যারা শ্রোতা এবং আমরা যারা আছে সবাই মিলে যদি আমরা আমাদের ইচ্ছাকে, আমাদের মনোযোগকে, আমাদের জ্ঞান দীপ্ততাকে, আমাদের বিশ্বস্ততাকে, আমাদের ঈমান দীপ্ততাকে যদি আমরা উন্নত না করি, তাহলে এই উপস্থাপনা আপনার কাছে, আমাদের কাছে, হয়তো অনেকের কাছে গুরুত্ব কম পাইতে পারে। বাট প্লিজ খেয়াল করুন, সমগ্র দেশে এট এ টাইম একই সাথে মসজিদ, জুমাবার ও খুতবার সঠিক প্রয়োগে সুনির্দিষ্ট সময়ের ব্যবধানে সফল, উন্নত, সমৃদ্ধ
জাতি গঠন সম্ভব, সম্ভব ঐক্য তৈরি করা, সম্ভব ভালোবাসা তৈরি করা, সম্ভব ভালোবাসার পরিবেশ তৈরি করা, সম্ভব সহমর্মিতা তৈরি করা মানুষ মানুষের মধ্যে, সম্ভব জ্ঞান সমৃদ্ধ একটা সমাজ, একটা জাতি উপহার দেওয়া। সেটার জন্য তাহলে আমাদের কি করতে হবে? ওই যে বিশ্বাস স্থাপন করে আল্লাহ এবং তার রসুলের প্রতি, শেষ বিচারের প্রতি, জান্নাতের সুসংবাদের প্রতি, জাহান্নামের এই যে কঠিন আযাবের প্রতি, তকদির, ভাগ্য, ভালো মন্দ, এগুলো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের মাধ্যমে পরিবর্তন সম্ভব, এটার প্রতি, এবং মৃত্যুর পর যে পুনরুত্থান হবে সেই সময় যে আমাদেরকে প্রত্যেককে হাজিরা দিতে হবে, সেদিন ভয়াবহ অবস্থার প্রতি, সেদিন যেন আমাদের অবস্থা এরকম না হয় ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা যালিকাল ইয়াউমুল হক ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। সূরা নাবার শেষের 3টা আয়াত যদি আপনি পড়েন দেখবেন যে সেটা এমন এক দিনের প্রতি আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে যেদিন ফেরেশতা সহ সকল সৃষ্টি লাইন ধরে দাঁড়িয়ে থাকবে, কারো কোনো কথা বলার সাহস পাবে না। যারা কল্যাণময় কাজ করেছে, আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছে তারা ছাড়া, যারা আল্লাহর অনুমতি প্রাপ্ত হয়েছে, আর বাকি যারা আমরা উদ্ধত্ত, অহংকার, দুনিয়ার লোভিতা বা বিভিন্ন ধরনের মূর্খতা, অজ্ঞতার বশবীত হয়ে জীবনযাপন করছি, কি আখিরাতের প্রতি উদাসীন ছিলাম, তাদের জন্য কি ইন্না আনজারনাহুম আযাবান করিবান ইয়াওমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। সেদিন যখন শাস্তি দেখবে, সেদিন বলবে হায় আল্লাহ, আমরা যদি আজকে মাটির সাথে মিশে যেতাম অনেক ভালো হতো, কিন্তু সেটা সম্ভব হবে না সেদিন। অতএব আমাদের সে বিশ্বাস যেন স্থাপন হয়। সম্মানিত আশরাফুল মাখলুকাত, সম্মানিত উম্মতে মুহাম্মদী, সম্মানিত মানবতা, ইমান শানিত করার বড়ই প্রয়োজন। এই জন্য যে জ্ঞানহীন, ওহির জ্ঞানহীন, উর্দুমুখী জ্ঞানহীন ইমান, কিংবা ইমান ছাড়া বহু সংখ্যক আমাদের প্রচলিত আমল বা ধর্মচর্চা কোনো কাজে আসবে না। যদি না ইমান না থাকে, ধর্মচর্চা বা আমল কাজে আসবে না। যদি না জ্ঞান না থাকে, জ্ঞানহীন যে ইমান সেটাও ইমান বলে পরিপূর্ণতা পাবে না। চলুন, মূলত দুটি অসফল মর্যাদাহীন হয়ে যাবে। তাহলে আমাদের মেইল উপস্থাপনা ছিল যে জুমার বার, চলুন আমরা জুমার খুতবার কিছুটা পর্যালোচনা করি। এর পরবর্তী ইনশাআল্লাহ আমরা ধারাবাহিক উপস্থাপনা কন্টিনিউ হবে। আমাদের সাথে থাকবেন আশা করতেছি। মতপার্থক্য থাকা সত্ত্বেও এখানে যে বিষয়টা, আমি এটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা এই উপস্থাপনার, সাহাবা আজমাইন ও তাবেঈনগণের বর্ণনা অনুযায়ী খুতবার গুরুত্ব বুঝাতে গিয়ে বলেছেন, খুতবার উপস্থিতি অর্থাৎ খুতবা উপস্থাপন করে ও মনোযোগ সহকারে খুতবা শোনা এত বেশি গুরুত্বপূর্ণ যে এর জন্য সালাতকে সংক্ষিপ্ত করা হয়েছে। 4 রাকাত জোহরের ফরজ নামাজের পরিবর্তে এটাকে 2 রাকাত করা হয়েছে। এটার অর্থ এই নয় যে, আমি এটা রিপিটেডলি বলতেছি, এটার অর্থ এই নয় যে সালাতের সমান, মানে সালাত আর খুতবা এক জিনিস না, এটা বুঝতে চাচ্ছি আমি ভাই এখানে তবে তাবেঈন বা সাহাবা আজমাইনরা বলছেন যে খুতবার গুরুত্ব এত বেশি যে ফরজ ইবাদত নামাজের মতো বিষয়টাকে সংক্ষিপ্ত করার আল্লাহ হুকুম করেছেন, এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার গুরুত্ব দিয়েছেন। সাধারণ মুসল্লিদের সন্দেহ কাটানোর জন্য আমাদের দেশে সাধারণত ভালো মানুষ হিসেবে, বিভিন্ন মানদণ্ড হিসেবে মুসল্লিকে যেহেতু অ্যাড্রেস করা হয়, যদিও জ্ঞানীকে অ্যাড্রেস করার কথা ছিল বেশি, ইমান দীপ্ততাকে অ্যাড্রেস করার কথা ছিল বেশি, এই সাধারণ মানুষের সন্দেহ কাটানোর জন্য
আমি হাদিস শরীফ থেকে বিশ্লেষণ করে অনেকগুলো খুতবা এবং জুমা সংক্রান্ত প্রায় 20টার বেশি হাদিস আছে, তার সংক্ষিপ্ত রূপগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। এই হাদিসের একটা সারাংশ হচ্ছে যে খুতবা সালাতের অংশ নয়, কিন্তু এটা আমাদের ক্লিয়ার কাজ থাকতে হবে। যদি আপনি বিশ্লেষণ কথা বলেন, খুতবা ক্যাবলামুখী হয়ে দিতে হয় না, নামাজ ক্যাবলামুখী হওয়া ফরজ। অতএব আপনি নামাজের সাথে খুতবার সাথে মিক্স করার আমাদের কারো কারো মেন্টালিটি থাকলে সেটা সঠিক না। দুইটা ভিন্ন হুকুম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের মধ্যে। অজু না থাকলেও খুতবা শোনা যায়, বাট নামাজ অজু ছাড়া আদায় করা যায় না। অতএব আমি নামাজ এবং খুতবাকে একসাথ করার মধ্যে আমাদের যদি কেউ করে থাকে এটা ঠিক করবো না আমরা ইনশাআল্লাহ, তাহলে এভাবে আমরা বুঝবো। দুর্ভাগ্যজনক হলো কোরআন ও সুন্নাহর সঠিক জ্ঞান চর্চা এবং প্রয়োগ না থাকার কারণে এত গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত খুতবার আকর্ষণ ও সেই অনুযায়ী আমল করা, দুই ক্ষেত্রে আমরা অত্যন্ত উদাসীন। আবার বলতেছে, কোরআন আসমানি জ্ঞান, আল্লাহর প্রদত্ত জ্ঞান এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জেনুইন সুন্নত অনুযায়ী জীবন চর্চা সঠিক জ্ঞান চর্চা এবং প্রয়োগ না থাকার কারণে খুতবার মতো একটা গুরুত্বপূর্ণ ফরজ ইবাদতকে, ইবাদতের আকর্ষণ এবং সেই অনুযায়ী জীবন চর্চা কর্মচর্চা আমাদের আমল অত্যন্ত কম এবং সে ব্যাপারে আমরা অত্যন্ত উদাসীন। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে মসজিদ, অনেকগুলো মসজিদের সে একই করুণ অবস্থা। খুতবার প্রয়োগ ও ফায়দা হাসিলের ক্ষেত্রে জুমার দিনের বড় সংখ্যক মুসল্লি, বিশেষ করে যাদের জন্য খুতবা শোনা অত্যন্ত প্রয়োজন, সবচেয়ে বেশি প্রয়োজন যুবক, কিশোর, শিক্ষিত সমাজ বা আমাদের জনপ্রতিনিধি সমাজ, তারা 2 রাকাত ফরজ নামাজ আর কিছু আগে পিছে ঐচ্ছিক বিষয়কে এত বেশি গুরুত্ব দিচ্ছে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ জুমার দিনের যে খুতবা সেটাকে অত্যন্ত কম গুরুত্ব দেওয়া হচ্ছে। আপনারা আপনার প্রতিবেশী মসজিদে, আপনার যে মসজিদে নিয়মিত জমা পড়েন, এগুলো দেখলে আপনারা খেয়াল করতে পারবেন। ফলশ্রুতিতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা রাসূলের সুন্নত ও আদর্শ মসজিদ ভিত্তিক সমাজ নির্মাণ অন্যতম বিষয় ছিল। মসজিদকে ঘিরে সমাজ তৈরি করা, ব্যক্তি তৈরি করা, জ্ঞান দীপ্ততা, ইমান দীপ্ততা এবং সমাজ পরিচালনা করা, এমনকি রাষ্ট্র পরিচালনা করার যে সুন্নত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সমাজ নিয়ন্ত্রণ ও পরিচালনা, জ্ঞান শিক্ষা, জীবন চর্চা করার সহজলভ্য উপকারিতা থেকে আজকের সমাজ বঞ্চিত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সহজে টোটাল রাষ্ট্র, সমাজ এবং জাতিকে একত্র এবং সভ্য ও নিরাপদ করতে পেরেছিলেন, আজকের সমাজ সেখান থেকে বঞ্চিত। যদিও প্রায় প্রত্যেক দ্বিতীয় খুতবাতে সেই মহান কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়। সূরা নাহল কি বলা হয়? 90 নম্বর আয়াত দ্বারা প্রায় সময় দ্বিতীয় খুতবার শেষের দিকে, অর্থাৎ ফিনিশিং, যখন খুতবা শেষ করা হয়, এই আয়াতটা তেলাওয়াত করে শেষ করা হয়। দুর্ভাগ্যজনক হচ্ছে আমাদের মুসল্লিগণ কিংবা খতিব ইমাম সাহেবগণ এই আয়াতটা নিয়েই কোনোদিন আমাদের খুতবা কিংবা খুতবার আগে যে একটা খুতবার মতো করে বয়ান করে এটা করলো না। অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পৃথিবীতে আগমনের যতটুকু যেসব বিষয় সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে আয়াত নাজিল হয়েছে, এটা হচ্ছে তার মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট আয়াত। সেটা কি? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। এই আয়াতের সরলতা হচ্ছে অবশ্যই আল্লাহ তাআলা ন্যায়পরায়ণতা, সদাচরণ ও আত্মীয় স্বজনের হক আদায় করা, দান করার নির্দেশ দেন এবং তিনি অশ্লীলতা, অসৎ কাজকর্ম ও সীমালঙ্ঘন জানিত সব কাজ থেকে নিষেধ করেন। তিনি তোমাদের উপদেশ দেন, এগুলো মেনে চলার আশা করা যায়।
তোমরা এ থেকে শিক্ষা গ্রহণ করবে। এই আয়াতটা বারবার তেলাওয়াত করা হয়, কিন্তু কি কথাটা বলা হচ্ছে কোনোদিন আমাদের মসজিদ থেকে এই উপস্থাপনাটা মুসল্লিগণের জন্য করা হয় না। দুর্ভাগ্যজনক আমাদের। আমি এই উপস্থাপনা এখানে শেষ করতেছি, সংক্ষিপ্ত দীর্ঘ না হওয়ার জন্য। ইনশাআল্লাহ ধারাবাহিক উপস্থাপনা 14তম এবং 15th পর্বে, 14তম এবং 15তম পর্বে বিষয়ে আরও সুন্দর এবং আরও বিস্তারিত উপস্থাপনা আসতেছে। সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন প্লিজ। আল্লাহ পাক যেন আমাদেরকে ইমান দীপ্ততা, জ্ঞান দীপ্ততা, সুন্নত সমৃদ্ধ জীবন, কোরআন ভিত্তিক জ্ঞান এবং কোরআন চর্চা করে জুমার দিবসের সঠিক প্রয়োগ, খুতবার সঠিক সময়ে প্রয়োগ এবং সঠিক উপস্থাপনা থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করে। আমিন। আসসালামু আলাইকুম।